আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমাদের এখানে দুপুর থেকে অনেক বৃষ্টি হচ্ছে, তারপর আমার একটু খিদে পেয়ে গেল, আমি ভাত খেয়ে নিলাম। উপরে গিয়ে দেখি বৃষ্টি খুব জোরে হচ্ছিল। তোমাদের ওখানে কি হচ্ছে আমাকে একটু জানিও প্লিজ। তারপর আমি একটু মুড়ি খেয়ে নিলাম। বিকেলবেলাতে আমার খুব জল পিপাসা পেয়েছিল, জলও খেয়ে নিলাম। বৃষ্টির পরে আকাশটা যে এত সুন্দর লাগছিল, তোমাদের সঙ্গেও একটু তাই শেয়ার করলাম। এত সুন্দর ভিউ, বৃষ্টির পর আকাশটা সত্যিই সুন্দর। তারপর ছাদে আমি একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। তারপর দেখো সূর্যি মামাটা কি সুন্দরভাবে আছে, নারকেল গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। পায়রাগুলো নিজের স্বাধীন মতো উড়ে বেড়াচ্ছিল, দেখে আমার মনটা খুব ভালো লাগছিল। গ্রামের রাস্তাটা যে এত খারাপ হয়ে গেছিল সেটা আর বলার নেই। আমার ছাদ বাগানের গাছগুলো দেখো, এটা হচ্ছে বেদানা গাছ। গাছটা কোনোভাবেই আমি যত্ন নিতে পারছি না, তোমরা একটু জানিও তো কিভাবে যত্ন নেওয়া যায়। তারপর তাল গাছে কত তাল ধরেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। কার কার ভালো লাগে তাল খেতে? আমার তো খুব ভালো লাগে। এখানে দেখাচ্ছিলাম এই হাতে আমি কত কাজ করা শিখে গেছি। তারপর আমি একটু দুধটা গরম করে নিচ্ছিলাম গ্যাসে বিকেলবেলাতে। এটা হলো কালো জিরের আর মৌরি, এটা একসঙ্গে খেলে নাকি গ্যাস্ট্রিক্সের সমস্যা দূর হয়, আমি একজনের কাছে শুনলাম আর কি। আজকে বৃষ্টির দিনে হবে খিচুড়ি রান্না, তাই একটু সব কিছু রেডি করে নিচ্ছিলাম খিচুড়ি রান্না করার জন্য। তো এগুলো সব ডাল নিয়ে নিয়েছি। তারপর এটা হলো ছোলার ডাল, একটু স্টাইলভাবে আমি একটু ডেকোরেশন করেছি। এটা হলো কলাইয়ের ডাল। তারপর আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি হাঁড়িতে, খিচুড়ি চাপানো হয়ে গেছে। তো তারপর নাড়াচাড়া করে দেখলাম খিচুড়িটা প্রায় হওয়ার মুখেই। একটু পাঁপড় ভাজা না হলে আবার হয় খিচুড়ির সঙ্গে এই বৃষ্টির দিনে, তাই পাঁপড়ও ভিজে নিলাম। এই তো আমার খিচুড়ি